নমস্কার সুপ্রিয় দর্শক, পথের দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আবারও একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। ছোট মৌসুমি গাছে আমরা কি করে খুব দ্রুত মৌসুমি নিয়ে আসতে পারি সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও। তো এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন চলছে মার্চ মাস, আর এই সময় আমরা যদি গাছে সঠিকভাবে যত্ন নিই তাহলে কিন্তু আমাদের ছোট ছোট গাছগুলোতে মৌসুমি চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিকে কিন্তু আমি মাটিতে রোপণ করিনি, একটি ছোট প্লাস্টিকের বালতিতে রোপণ করেছি। তারপরেও কিন্তু একদম ছোট গাছে কিন্তু মৌসুমির ফুল চলে এসেছে এবং আরেকটি গাছে কিন্তু মৌসুমিও চলে এসেছে। তো বন্ধুরা, মৌসুমি গাছের যত্নের ক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ যত্ন করলেই গাছে কিন্তু ফুল চলে আসে। তো বন্ধুরা, প্রথমত আপনারা কিন্তু গাছে জল প্রয়োগ করবেন সঠিকভাবে। তো আমিও কিন্তু এই গাছটিতে একেবারে সঠিকভাবে প্রতিদিন সকালে জল প্রয়োগ করেছি। জল কিন্তু গাছের একটি প্রধান উপাদান বলা যেতে পারে। এর পাশাপাশি গাছে কিন্তু আপনাকে সঠিক খাবার ব্যবহার করতে হবে। তো আমার বাগানে আমি কিন্তু কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করি না। শুধুমাত্র ঘরোয়াভাবে জৈব সার তৈরি করি এবং সেই সারই কিন্তু আমি গাছে প্রয়োগ করি। এর ফলে কিন্তু আমার বাগানের প্রতিটি গাছেই কিন্তু ফুল এবং ফল দুটোই কিন্তু চলে এসেছে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকে আমি এই গাছে কি খাবার প্রয়োগ করব এবং কি খাবার ব্যবহারের ফলে গাছে অতি দ্রুত ফুল চলে এসেছে সেই প্রসঙ্গে আজকে বলব। এর আগে কিন্তু আপনার গাছের গোড়ায় যদি আগাছা হয় সেটাকে কিন্তু আপনার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট গাছটির গোড়াতেও কিন্তু সামান্য পরিমাণে আগাছা হয়েছে এবং সেই আগাছাগুলোকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি গাছে সার প্রয়োগ করব। এর আগে কিন্তু গাছে সার প্রয়োগ করবেন না, প্রথমত সেই আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপরেই কিন্তু গাছে সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক যে আমি গাছে আজকে কী সার প্রয়োগ করব এবং কিভাবে সেই সার আমি বাড়িতেই একেবারে ঘরোয়াভাবে তৈরি করব। তো বন্ধুরা, আমি এখানে একটি একেবারে ঘরোয়াভাবে জৈব সার তৈরি করেছি এবং এই জৈব সার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে থাকে গাছের ক্ষেত্রে। তো আপনি এই সার কিন্তু যে কোনো গাছে ব্যবহার করতে পারেন, ফুল গাছ হোক কিংবা ফল গাছ হোক। তো আমার বাগানের প্রতিটি গাছে কিন্তু আমি এই জৈব সারটি ব্যবহার করে থাকি। তো এখানে কিন্তু আমি কিছু পরিমাণে একেবারে শুকনো গোবর নিয়ে নিয়েছি, 2 থেকে 3 বছরের পুরনো শুকনো গোবর। এর পাশাপাশি আমি এখানে কিছু পরিমাণে শুকনো চা পাতা নিয়ে নিয়েছি। চা পাতাটা আপনারা যদি চা খাবার পরে ফেলে দেওয়া চা পাতাটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে নেবেন, কারণ আপনারা যদি চা পাতাটা না ধোন সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় পোকার আক্রমণ হতে পারে। তো আমি এখানে কিছু পরিমাণে ফ্রেশ চা পাতা নিয়ে নিয়েছি। এছাড়া কিন্তু আমার বাগানের যে সমস্ত শুকনো পাতা আছে সেটাকেও কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এর পাশাপাশি আমি এখানে কিছু পরিমাণে নিম পাতা নিয়ে নিয়েছি এবং সেই নিম পাতাটাকেও কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এই সবগুলো মিশ্রণকে কিন্তু আমি একসঙ্গে করে 3 থেকে 4 মাস আমি রোদ্রে আরও ভালো করে শুকিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু একটি উন্নত মানের মিক্স জৈব সার তৈরি হয়ে গিয়েছে এবং এই সারই কিন্তু আমি মাসে 1 থেকে 2 বার গাছের গোড়ায় প্রয়োগ করি। তো আমার বাগানের যে ফুল গাছ রয়েছে সেগুলোতেও কিন্তু আমি এই জৈব সারটি ব্যবহার করে থাকি। এর পাশাপাশি কিন্তু যে সমস্ত ফলের গাছ আছে সেগুলোতেও কিন্তু আমি এই জৈব সার ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরিমাণ মতন সেই সার ব্যবহার করতে হবে। যদি আপনি বেশি ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু একেবারে ঘরোয়াভাবে যে জৈব মিশ্রণ সারটি তৈরি করেছি সেই সারটি কিন্তু আপনি গাছের গোড়ায় 1 কাপ করে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কম বেশি ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো এই সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটি কাঠি নিয়ে নেবেন এবং গাছের গোড়াটাকে হালকা করে মাটি তুলে নেবেন এবং নরম করে নেবেন। তারপর কিন্তু আপনি 1 কাপ সেই চারিদিকে সেই সারটিকে ছড়িয়ে দেবেন। তারপর আপনি মাটি চাপা দিয়ে দেবেন। তো আপনারা মাসে 1 থেকে 2 বার এই জৈব সার ব্যবহার করতে পারেন। তো এই জৈব সার ব্যবহার করার পরে কিন্তু আপনার গাছে কিন্তু প্রচণ্ড পাতাও চলে আসবে এবং গাছ কিন্তু সবুজ সতেজ হয়ে উঠবে। এর পাশাপাশি কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে, ফল চলে আসবে।
এই জৈব সার ব্যবহার করলে। তো বন্ধুরা আপনারা দেরি না করে আপনারা যদি আপনাদের ছোট ছোট গাছগুলোতে যদি অতি দ্রুত ফুল ফল পেতে চান তাহলে কিন্তু ঘরোয়াভাবে একেবারে বিনা পয়সায় এই জৈব সারটি তৈরি করে ফেলুন এবং আপনার প্রিয় গাছগুলোতে আপনি ব্যবহার করে ফেলুন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হব।